রমজান মাসে মহিলা মা বোনেরা জীবন গেলেও ৬টি জিকির ছাড়বেন না, অর্থাৎ প্রত্যেক দিন রমজানের দিনে রাতে যে কোনো সময় এই ৬টি জিকির করবেন। আর যদি সম্ভব হয় ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই জিকিরগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বেশি বেশি এই ৬টি জিকির করতেন। নবীজির স্ত্রীদেরকে বলেছেন তোমরাও এই জিকিরগুলা করো। ও মহিলা মা বোনেরা, এই জিকিরগুলা ৫ ওয়াক্ত নামাজের পরে করতে পারবেন, রান্না করার সময় করতে পারবেন, হাঁটতে চলতে করতে পারবেন, ইফতার আয়োজন করতেছেন পড়তে পারবেন। এই দামি জিকিরগুলা মিস করবেন না। সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে নিয়ামত সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা গেটকে তালা দিয়ে বন্ধ করে রেখেছেন, আর জান্নাতের গেটগুলা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে বন্দী করে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ঈমানদার নারী পুরুষদেরকে যেন ধোঁকা দিতে না পারে। এই সুবর্ণ সুযোগ শ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। আল্লাহ তাআলা এই রমজান মাসে যে ইবাদতগুলা করলে বেশি খুশি হন, পছন্দ করেন, এর মধ্যে হচ্ছে জিকির অন্যতম। কারণ জিকিরের ব্যাপারে আল্লাহ পাক বারংবার কোরআন শরীফে জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এবং তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। আমার প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। জিকির করতে হবে খুব সুন্দর করে আদবের সাথে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমার রবের জিকির করো আদবের সাথে, বিনয়ের সাথে, মন দিল নরম করে আদবের সাথে সুন্দরভাবে আল্লাহর নামের জিকির করো। এই 6টি জিকির আমার মা বোনেরা প্রত্যেক দিন যদি মহিলা মা বোনেরা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, ও প্রিয় বান্দা, ও ঈমানদার নারী পুরুষ, আল্লাহ ডেকে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, যারা জিকির করবে, ইবাদত করবে, আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলা জিকির করাকে খুব পছন্দ করেন। হাদিসে কুদসিতে এসেছে, যদি কোনো ঈমানদার নারী পুরুষ একা একা আল্লাহর জিকির করে,
আল্লাহ তাআলা একা একা তাকে জিকির করেন, তাকে স্মরণ করেন। আর যখন সবাই মিলে একসাথে আল্লাহকে স্মরণ করা হয়, জিকির করা হয়, আল্লাহ তাআলা বলেন তার থেকে উত্তমভাবে আমি ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দার জিকির করি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, জিকির করার আগে আপনি কষ্ট করে সুন্দর করে অজু করে নেবেন। অজুটা করবেন নবীর তরিকা মতো। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে জীবনের গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও সম্মানিতা মা বোনেরা আমার, তারপরে আপনারা এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজের পরে এবং রান্না বান্না করার সময় অথবা দিনে রাতে যে কোনো সময়ে এই 6টি জিকির করবেন। এই 6টি জিকির মিস করবেন না। জীবন যতক্ষণ আল্লাহ হায়াত দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনার জীবন থাকবে, রমজান মাসে জিকির মিস করবেন না। প্রিয় মা বোনেরা আমার, 6টি জিকিরের এক নাম্বার যেই জিকির, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। দুরূদ শরীফ পড়লে পেরেশানি দূর হয়ে যায়। যদি নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়েন, 70 জন ফেরেশতা আপনার আমল নামায় নেক শুধু লিখতেই থাকে। নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, ছোট্ট দুরূদ শরীফটি যখনই সুযোগ পাবেন 5 ওয়াক্ত নামাজের পরে রান্না বান্না করার সময় এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির, এই দুরূদ শরীফ 1 নাম্বার, এটা কখনোই মিস করবেন না। যখনই সুযোগ পাবেন তখনই 11 বার দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার হলো যে জিকিরটি করবেন, বড় দামি জিকির, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, সেই জিকির হলো ইস্তেগফার। 2 নাম্বারটি হলো ইস্তেগফার। এই রমজান মাসে যখনই সুযোগ পাবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহাজ্জুদের পরে, সাহরি রান্নার সময়
ইফতার আয়োজনের সময় যখনই সুযোগ পাবেন, অবসর থাকবেন, তখনই 11 বার ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ও প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফার যদি পড়েন আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার জিকির হলো, যারা বিপদে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, মুসিবতে আছেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। এই দোয়াটি পড়বেন, এই জিকিরটি করবেন 11 বার। যখনই সুযোগ পাবেন পড়বেন 11 বার। দোয়াটি হলো দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা সব বিপদ আপনার দূর করে দিবেন। 4 নাম্বার যে জিকির করবেন, সেই জিকিরটি বড় দামি। 1 বার জিকির করবেন, জান্নাতে 1 বার আল্লাহ পাক গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়বেন, 2 বার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। 3 বার পড়বেন, যতবার পড়বেন ততবার পাবেন। এই দোয়াটি পড়বেন 11 বার। আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, আপনাকে ধনী বানায়া দিবেন, দুনিয়া এবং আখিরাতের ধনী। সেই 4 নাম্বার জিকিরটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো 5 নাম্বার। এবার 5 নাম্বারে যেই জিকির করবেন, এটা কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। যখনই সুযোগ পাবেন 5 ওয়াক্ত নামাজের পরে মা বোনেরা, সাহারি রান্নার সময়, ইফতার আয়োজনের সময় এবং তাহাজ্জুদ নামাজ পড়ে এই সূরা ইখলাসটি 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, আল্লাহ তাআলা 3 খতমের চেয়েও বেশি নেকি দিবেন এবং জান্নাতে একটি বিল্ডিং আপনার নামে বরাদ্দ করে দিবেন। এটা তো রমজান মাস, 3 খতমের সাথে 70 থেকে 700 খতম যোগ হবে এবং একটি বিল্ডিংয়ের সাথে 70 থেকে 700 আল্লাহর যত খুশি তত নেয়ামত দান করবেন। যখনই সুযোগ পাবেন এই সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার যে জিকির করবেন এই রমজান মাসে, জীবন গেলেও ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদ পড়ে এবং আপনি দিনের বেলা সাহরি ইফতার আয়োজনের সময়ও পড়বেন, অবসর সময় পড়বেন। এটা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, ইমানের সাথে মৃত্যু নসিব হয়।
পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকির যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। ও মহিলা মা বোনেরা, এই রমজান মাসে দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তাহাজ্জুদ পড়ে, সাহারি রান্নার সময়, ইফতার আয়োজনের সময়, অবসর সময় এই 6টি জিকির করবেন। 6টি জিকির যদি করেন ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ সম্মানিত করবেন, সুখ শান্তি আল্লাহ দান করবেন। প্রত্যেক মা বোনকে এই রমজান মাসে প্রতিদিন এই 6টি জিকির বেশি বেশি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।